ভীষণই ইউনিক একটা ব্যবসা। আপনারা যদি এই প্রোডাক্টটি তৈরি করেন তাহলে প্রোডাক্ট কিন্তু মার্কেটে তৈরি করার পরে কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে, কারণ এটি সেই ধরনেরই একটি প্রোডাক্ট, সিজন বেসিকে নয়। এটির কিন্তু 12 মাসই চাহিদা থাকে এই প্রোডাক্টটি। এমনই ব্যবসা রয়েছে যেটি কিন্তু আপনারা বিভিন্ন রকম ভাবেই করে থাকতে পারেন। মেশিনের দাম কিন্তু এক একটা মেশিনের এক এক রকমের রয়েছে, কারণ আপনার কতটা ক্যাপাসিটির মেশিন লাগবে বা কতটা প্রোডাকশন আপনি চাইছেন তার উপর কিন্তু মেশিনের দাম ডিপেন্ড করবে। এই প্রোডাক্টটার ভীষণ ডিমান্ড থাকে, এর মার্কেট কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে। মার্কেটিং এর জন্য বা আপনাকে কোথাও গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে এমন ব্যাপার নেই। আপনি মেশিনে প্রোডাকশন করবেন, দেখবেন এমনিই আপনার কাছে কেনার জন্য বা আপনার প্রোডাক্টটার চাহিদা কিন্তু এমনিই মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটিং গাইড বা মার্কেটিং সাপোর্ট আমাদের থেকেও কিন্তু আপনারা অনেকটাই পেয়ে যাবেন। মান্থলি আপনার 20 থেকে 25,000 টাকা কিন্তু ইনকাম রয়েছে। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে শুভেচ্ছা বিশ্বাস, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে? আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। আপনারা যদি কেউ বাইরে থেকে আসতে চান হাওড়া অথবা শিয়ালদা হয়ে আপনারা আসতে পারেন। হাওড়া থেকে L238 বাসের মাধ্যমে, আর শিয়ালদা থেকে আপনারা লোকাল ট্রেনে করে সোদপুর, সেখান থেকে এক অটোতে আপনারা মুড়াগাছা লোকনাথ মন্দির। তাছাড়াও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদের গাইড করে নেব। আপনাদের কোম্পানিতে ম্যাডাম কিসের মেশিন পাওয়া যায়? আমরা বেসিক্যালি দেখুন, আমরা যে মেশিনগুলোর উপর ডিল করে থাকি, আমাদের ফুড আইটেম আর ডিসপোজেবল যে ধরনের আইটেমগুলো হয় সেই আইটেমের ওপর কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন রকমের মেশিন আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি ব্যবসা ব্যাপারে বলতে চলছেন যেটা সারা বছর চলবে এবং এই ব্যবসায় প্রফিটও প্রচুর আছে? আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করব বা আপনাদের বলতে চলেছি সেটি কিন্তু ভীষণই ইউনিক একটা ব্যবসা। তো ব্যবসাটি কি, সেটি হচ্ছে একটি ফুড প্রোডাক্টের ব্যবসা। এখনই এই ব্যবসাটি বা এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু মার্কেটে ভীষণ বেশি, এছাড়াও সারা বছরই চলে। তো সেই মেশিনটি কি বা সেটি কিসের ব্যবসা, সেটা হচ্ছে মোমো তৈরির ব্যবসা। মানে মোমো মেশিন নিয়ে কীভাবে মোমো তৈরি করবেন সেই ব্যবসাটি সম্পর্কে আজকে ভিডিওতে পুরো আলোচনা করব। ভিডিও স্কিপ না করে পুরোটি আপনারা দেখুন, তাহলে কিন্তু আপনারা মেশিনটি সম্পর্কে এবং ব্যবসাটি কিভাবে করবেন পুরো গাইডটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, আপনারা যদি এই প্রোডাক্টটি তৈরি করেন তাহলে প্রোডাক্ট কিন্তু মার্কেটে তৈরি করার পরে কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে, কারণ এটি সেই ধরনেরই একটি প্রোডাক্ট। আর এটি দেখুন সিজন, আমি প্রথমেই বললাম সিজন বেসিকে নয়, এটির কিন্তু 12 মাসই চাহিদা থাকে এই প্রোডাক্টটির। তো মোটামুটি আপনারা যদি ভাবেন কেউ মেশিন নিয়ে নিজেরা ব্যবসা করবেন সেটাও করতে পারেন, মেশিন কিনে কিন্তু আপনারা ভাড়া দিয়েও ব্যবসাটা করাতে পারেন। আবার যদি ভাবেন যে প্রোডাক্টটিকে আপনারা মানে কি বলবো মার্কেটে সেল করবেন, সেই সেলিংও কিন্তু আপনারা করতে পারেন। তো একটা এমনই ব্যবসা রয়েছে যেটি কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবেই করে থাকতে পারেন। আর এটিরও যে মেশিনের সেটআপ রয়েছে সেটিও কিন্তু বিভিন্ন দামের এবং বিভিন্ন রকমের মেশিন রয়েছে। আপনারা যদি ভাবেন কেউ পুরোপুরি সেটআপ নিয়ে ব্যবসাটি শুরু করবেন সেটাও করতে পারেন। আবার যদি ভাবেন না শুধুমাত্র ছোট একটি মাত্র মেশিন নিয়ে আপনারা হাতের মাধ্যমে বাদবাকি কাজটা করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে এই মোমো তৈরি করতে গেলে কটা মেশিনের টোটাল দরকার লাগতে পারে? দেখুন, এই প্রোডাক্টটি তৈরি করতে গেলে মোটামুটি আপনাদের কিন্তু 3টে মেশিনের দরকার পড়ছে। মানে এটা ফুল সেটআপ হচ্ছে? হ্যাঁ, 3টে মেশিনে কিন্তু ফুল সেটআপ হচ্ছে। প্রথমটি হচ্ছে আপনার যে ময়দার যে ডোটা রেডি হবে তার জন্য একটা ডো নিডার মেশিন রয়েছে, মানে আপনার আটা বা ময়দা যেটাকে মাখবে তার জন্য। সেকেন্ড রয়েছে হচ্ছে আপনার তারপরে সবজি কাটার জন্য যে মেশিনটা থাকে ভেজিটেবল চপার। এবার চপার মেশিনটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো টাইপের ভেজিটেবলই কিন্তু কাট করতে পারবেন। আর তারপরে রয়েছে আপনার মেন মেশিন, যেটা থেকে আপনার রেডি বা ফিনিশিং প্রোডাক্টটা বেরোবে। তাহলে আপনার 3টে মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি তৈরি করতে পারবেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি কেউ ভাবেন যে না 3টে মেশিন নয়, আপনারা একটা মেশিন নিয়ে কাজ করবেন, আপনারা কিন্তু সেটাও করতে পারেন অনলি মেশিনটা নিয়ে। এইবার বাদবাকি যে ম্যানুয়াল প্রসেসগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের হাতের মাধ্যমে করে নিতে হবে। এটা গেল মেশিনের বিষয়। এইবার আপনারা যদি ভাবেন যে প্রথম অবস্থাতেই আপনারা এত টাকা ইনভেস্ট করে এত বড় সেটআপ ইনস্টল করবেন না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য কিন্তু ছোট মেশিনেরও সুবিধা রয়েছে। আপনারা কিন্তু স্কিন কাটিং মেশিন নিয়েও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অর্থাৎ মোমো কিন্তু বানাতে পারবেন। তো এবার আপনাদের এই কথাটি আসতে পারে যে তাহলে মেশিনের দাম কত হতে পারে। দেখুন, মেশিনের দাম কিন্তু এক একটা মেশিনের এক এক রকমের রয়েছে, কারণ আপনার কতটা ক্যাপাসিটির মেশিন লাগবে বা কতটা প্রোডাকশন আপনি চাইছেন তার উপর কিন্তু মেশিনের দাম ডিপেন্ড করবে। তার জন্য আপনাদের আসতে হবে আমাদের কোম্পানিতে এবং অন টেবিল বসে কথা বলতে হবে, দেন আমরা আপনাকে সাজেস্ট করে দেবো যে কত টাকা কি আপনার জন্য মেশিনের দাম পড়তে পারে। তাহলে এই মোমো তৈরি করতে গেলে র মেটেরিয়াল
মেটেরিয়ালস হিসাবে কি কি জিনিস লাগবে? র মেটেরিয়ালস হিসেবে দেখুন আপনি কি টাইপের মোমো বানাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে, কারণ মোমোরও বিভিন্ন রকম শেপ, বিভিন্ন রকম আলাদা আলাদা টাইপসের হয়ে থাকে। তো সেক্ষেত্রে বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে ময়দা, জল, পরিমাণ মতো লবণ। এছাড়া আপনার যে ভেজিটেবল মোমো করছেন নাকি আপনি চিকেন মোমো করছেন তার উপরে যে আপনার ভেজিটেবলের যে স্টাফিংটা হয় সেটা আপনাকে আলাদা করে বানিয়ে নিতে হবে। দেন তারপরে যেরকমভাবে রেডি হচ্ছে প্রোডাক্ট কিন্তু রেডি হবে মেশিনের মাধ্যমে। মেশিনের প্রোডাক্টিভিটি কিরকম থাকবে? প্রোডাক্টিভিটি হচ্ছে আপনার মোটামুটি ধরুন ঘন্টাতে আপনার কিন্তু কি মেশিন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে, তবু আমি অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি 2000 থেকে 3000 পিসেস কিন্তু ঘন্টায় আপনার প্রোডাকশন রয়েছে, কারণ এগুলো ফুললি অটোমেটিক মেশিন রয়েছে। মেশিনটা বসাতে গেলে জায়গা কতটা লাগতে পারে? মেশিন বসাতে গেলে মেশিন ভীষণই কম জায়গার মধ্যে আপনারা ইনস্টল করতে পারবেন। একটা 10x12 যদি রুম থাকে, রুমের মধ্যে কিন্তু আপনারা মেশিন ইনস্টল করে নিতে পারবেন। আর এটা কি বাড়ি 220 ভোল্টে চলবে? বাড়ির 220 লাইনেই আপনারা চালাতে পারবেন। ম্যাডাম, আপনাদের কোম্পানিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মেশিন আছে, তার মধ্যে থেকে আপনি এই মোমো মেশিনের ব্যবসাটাকে কেন মানুষকে করতে বলছেন? দেখুন মেশিন তো বিভিন্ন রকমেরই রয়েছে, এমন ব্যাপার নেই যে আপনাকে শুধুমাত্র ফুড প্রোডাক্টের ব্যবসাই করতে হবে, অন্য কোনো ব্যবসা আপনি করতে পারবেন না বা অন্য কোনো ব্যবসা আপনাকে সাজেস্ট করা হবে না, এরকম ব্যাপার নেই। আপনারা যখন কেউ নতুন ব্যবসা শুরু করবেন বা ধরুন অলরেডি ব্যবসা আছে, আপনারা অন্যান্য কোনো সেটআপ নিতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাদের আমাদের কোম্পানিতে আসতে হবে এবং আমরা কিন্তু প্রথমে আপনি কোন লোকালিটি থেকে ব্যবসাটা শুরু করতে চাইছেন বা কি বৃত্তান্ত আমরা সবটা জেনে কিন্তু মেশিন সাজেস্ট করে থাকি। আর আজকে স্পেশালি মোমোর বিজনেসের কথা এই জন্যই আপনাদের বলছি, এখন কিন্তু এই প্রোডাক্টটার ভীষণ ডিমান্ড থাকে, তো তার জন্যই বেসিক্যালি এই মেশিনটা সাজেস্ট করার। এটি এমনই একটি মেশিন, এটি কিন্তু একটি ফুড প্রোডাক্ট, আর ফুড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানি এর মার্কেট কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে। মার্কেটিংয়ের জন্য বা আপনাকে কোথাও গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে এমন ব্যাপার নেই, আপনি মেশিনে প্রোডাকশন করবেন, দেখবেন এমনিই আপনার কাছে কেনার জন্য বা আপনার প্রোডাক্টটার চাহিদা কিন্তু এমনিই মার্কেটে ছড়িয়ে পড়বে। আরও একটি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে এটি শুধুমাত্র সিজন বেসিকের ব্যবসা না, এটা কিন্তু সারা বছরই এই প্রোডাক্টটার ডিমান্ড থাকে। শুধুমাত্র এমন নয় যে আপনি শহরে আছেন বলে শহরে এই প্রোডাক্টটি চলবে, গ্রামে চলবে না, এরকম ব্যাপার নেই, গ্রামেও কিন্তু এই প্রোডাক্টের ভীষণ পরিমাণে ডিমান্ড রয়েছে। তো আপনারা যদি ভাবেন কেউ এই টাইপের ব্যবসা করতে চাইছেন বা ইচ্ছুক আছেন, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা কিন্তু আপনাদেরকে প্রপার গাইড করে নেব যে কিভাবে কি আপনারা এই কাজটি করবেন বা কিভাবে ব্যবসাটিকে আরও গ্রো আপ করতে পারবেন। তো এরকম বিষয়ে ছোট ছোট নলেজ বা টিপস নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমাদের সাথে বিস্তারিত আলোচনা করুন। ম্যাডাম, আমরা তো মূলত দেখেছি যে এই মোমো এইসব জিনিস কিন্তু হাতে করেই তৈরি হয়, তা মানুষ মেশিন নিয়ে কেন এই ব্যবসাটা করবে? দেখুন মেশিন নিয়ে তৈরি করবে এই জন্যই, প্রথমত বলবো প্রোডাকশানের একটা বিষয় রয়েছে, কারণ যাদের ধরুন বড় বড় রেস্টুরেন্ট বা ধরুন বড় হোটেল বা এই টাইপের যেসব ব্যবসাগুলো রয়েছে ফুডের ব্যবসা, তো সেক্ষেত্রে কিন্তু তারা হাতের মাধ্যমে কিন্তু এত হিউজ প্রোডাকশান দিয়ে উঠতে পারে না। আর এই প্রোডাক্টটার কিন্তু ভীষণ চাহিদা রয়েছে, আমি প্রথম থেকেই বলছি, ইনফ্যাক্ট এখনও বলছি। তো সেক্ষেত্রের জন্যই বলা। আর মেশিনের মাধ্যমে কিন্তু আপনার হাইজেন মেনটেনের একটা ব্যাপার থাকে, আর মেশিনে যেমন আপনার হিউজ প্রোডাকশান হবে তেমন হাইজেন মেনটেন করে কিন্তু মেশিন থেকে আপনার প্রোডাকশান হবে। আর আপনি যদি এটি হাতের মাধ্যমে করেন, হাতের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাকশানও এতটা বেশি হবে না, প্লাস একটা হাইজেনেরও ব্যাপার থাকে। অনেকেই প্রশ্ন করে একটা মানে কি বলবো, মানে প্রোডাক্টটা দেখলে পরে বা করলে পরে তো একটা বিষয় বোঝা যায়। তো সেই কারণের জন্যই বলা যে আপনারা যদি মেশিনের মাধ্যমেই মানে ব্যবসাটি করেন তাহলে আপনাদের হিউজ প্রোডাকশানও রয়েছে প্লাস হাইজেনও মেনটেন হচ্ছে। এবার আপনাকে রিকোয়েস্ট করবো যে মেশিনটার সাহায্যে কিভাবে মোমো তৈরি হচ্ছে সেটা যদি আমাদেরকে একটু দেখান। একদম, চলুন মেশিনের সাহায্যে কিভাবে মোমো তৈরি হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটি মোটামুটি আপনার চপিং মেশিন রয়েছে। এই চপিং মেশিনটার মাধ্যমে কিন্তু আপনার ভেজিটেবলটা কাট হবে। এবার কি সাইজের আপনারা করতে চাইছেন সেটা মেশিন থেকে আপনারা অপারেট করে নিতে পারবেন। এইবার সেকেন্ড আসছি হচ্ছে আপনার ডো নিডার মেশিনের জন্য। মানে ডো নিডার মেশিনটা কি, আপনার যে আটা বা ময়দার যে ডোটা তৈরি হচ্ছে মোমোটার জন্য, সেই ডোটাকে কিন্তু এই মেশিনের মাধ্যমে মেখে নিতে পারবেন। এটা বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, এটা মিনিমাম 10 কেজির একটা সেটআপ রয়েছে। তো আপনাদের যেমন রিকোয়ারমেন্ট থাকবে আপনারা কিন্তু সেই বেসিকে নিতে পারবেন। এবার থার্ড হচ্ছে এখান থেকে ডো নিডারে আপনার ময়দাটা মেখে নেওয়ার পরে আপনার এখান থেকে কিন্তু এবার তৈরি হবে হচ্ছে মোমোর শিটটা প্লাস হচ্ছে রেডি মোমোটা। তার জন্য আপনাকে দেখুন এটা মোমো মেশিন রয়েছে, মেশিনের হপারে কিন্তু দুটো হপার রয়েছে। এখানে একটাতে যাবে হচ্ছে আপনার ভেজিটেবল বা আপনার যে আপনি পনির মোমো করছেন, ভেজ মোমো করছেন বা চিকেন মোমো করছেন, যেটাই করবেন সেই স্টাফিংটা। আর সেকেন্ড যাবে হচ্ছে আপনার ময়দার ড্রোটা। এবার ময়দার ড্রো আর আপনি যখন মোটামুটি এই স্টাফিংটা দিয়ে দেবেন একসাথে কিন্তু মেশিনের মাধ্যমেই কিন্তু আপনার মোমোটা রেডি হয়ে বেরিয়ে আসবে। এবার দেখুন এটা আপনার ডাম্পলিং, এটা আপনার রাউন্ড শেপ মোমো রয়েছে। এবার রাউন্ড বাদ দিয়েও কিন্তু আপনার ডাম্পলিং শেপে হয়, আপনার হাফ মুন শেপে হয়, যেমন টাইপের আপনারা চাইবেন আপনারা কিন্তু এই মেশিনগুলো থেকে সেই টাইপেরই মোমো বানিয়ে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মেশিন কিন্তু ফুললি অটোমেটিক মেশিন। একবার যখন আপনি হপারে দিয়ে দিচ্ছেন আর কিন্তু আপনাকে কিছু করতে হচ্ছে না, মেশিনই মোমোর এক একটা ওয়েট, কত থিকনেস থাকবে, কতটা পাতলা মোটা আপনারা করতে চাইছেন, এই
এই মেশিন থেকে কিন্তু পুরোটাই আপনারা অপারেট করে নিতে পারবেন। দেখুন ভিডিওর মাধ্যমে যতটা বিস্তারিত বলা সম্ভব আমি আপনাদের কিন্তু গাইড করে দিলাম। এবার নেক্সট আপনারা যদি মেশিনটি মানে পারচেস করেন তারপরে কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু টোটাল ট্রেনিংয়ের মাধ্যমে হাতে ধরে কিন্তু আপনাদের কাজটা দেখিয়ে এবং শিখিয়ে দেবে। তো তার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং আমাদের সাথে কথা বলতে হবে। আর সবচাইতে বেটার হয় আপনি যখন একটি মেশিন কিনবেন বা একটা ব্যবসা শুরু করছেন অন টেবিল বা অন স্পট ভিজিট করে দেখে বুঝে দেন তারপরে আপনি পারচেস করুন। ম্যাডাম যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে দেখে যে সেই ব্যবসাটার প্রফিট কিরকম থাকতে পারে, তাহলে এই মোমো ব্যবসার প্রফিট কিরকম থাকতে পারে? দেখুন মোমো ব্যবসার প্রফিট কেমন থাকতে পারে, প্রফিটটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কীরকম টাইপের মোমো তৈরি করছেন বা কি তৈরি করছেন তার ওপরে। কারণ দেখুন প্রফিট কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, এক একটা জায়গায় এক এক রকম রেটে বিক্রি হয়, এক একজন এক এক রকমভাবে তৈরি হয়। এবার আপনি কি টাইপের শেফে তৈরি করছেন বা কি তৈরি করছেন তার উপরে কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করবে। তবুও ধরুন আপনারা যদি কেউ এই ব্যবসাটি গ্রামে করেন তাহলে গ্রামে অবশ্যই একটু প্রফিটটা কম হবে, যদি শহর এলাকার দিকে বা মফস্বল সাইডের দিকে করেন তাহলে কিন্তু প্রফিট মোটামুটি আপনাদের বেশিই থাকবে। সে ব্যাপারটা নিয়ে জানতে হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন বা সরাসরি আমাদের অফিসে এসে বসে কথা বলুন। ম্যাডাম তৈরি হয়ে যাওয়ার পর যে মার্কেটিং করতে হবে, কিভাবে মার্কেটিং করবে যদি একটু বলেন? মার্কেটিং এর বিষয়টা হচ্ছে দেখুন আপনারা দুভাবে করতে পারেন। এক তো আপনারা নিজেরা মেশিন বসিয়ে নিজেরা প্রোডাকশন করে কিন্তু বিক্রি করতে পারেন। আবার যদি ভাবেন যে জিনিসটিকে আপনারা ফ্রোজেন করে আপনারা মার্কেটে সাপ্লাই দেবেন সেই প্রসেসেও কিন্তু করতে পারেন। তাই এটা দুরকমভাবে হয়ে থাকে। সবচাইতে বেটার হয় যদি আপনারা নিজেরা এটাকে তৈরি করে ফ্রোজেন করে মার্কেটে বিক্রি করেন, সেখানে কিন্তু প্রফিট আপনাদের একটু বেশিই থাকে এবং মার্কেটিংও কিন্তু খুব ভালোভাবেই আপনারা করতে পারবেন। কারণ এটা সিজন বেসিকের ব্যবসা না, এটা 12 মাস চলে, 12 মাস চাহিদা রয়েছে। তো বলবো এছাড়াও আরও বিস্তারিত মার্কেটিং গাইড বা মার্কেটিং সাপোর্ট আমাদের থেকেও কিন্তু আপনারা অনেকটাই পেয়ে যাবেন। কারণ দেখুন আমাদের কাছে তো শুধুমাত্র মেশিনের কোয়ারি বা সবাই মেশিন কিনছে এরকম নয়, আমাদের কাছে কিন্তু অনেক কাস্টমারের এরকমও কোয়ারি থাকে যে তারা রেডি প্রোডাক্ট কিনতে চায়, তারা এই ব্যবসাটি মানে কি বলবো প্রোডাক্ট কিনে নিয়ে করতে চায়। তো সেই সমস্ত গাইডলাইন্সও কিন্তু আমাদের থেকে আপনারা অনেকটাই পেয়ে যাবেন। অনেক কোম্পানি আছে যারা কিন্তু বর্তমানে এই ধরনের মোমো মেশিন বিক্রি করছে। আমাদের দর্শকরা কি কারণে বা কি ফ্যাসিলিটির জন্য আপনাদের এই কোম্পানিতে আসবে? দেখুন মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করছে, মার্কেটেও বিক্রি হচ্ছে, অনলাইনেও বিক্রি হচ্ছে। তো মেন ফ্যাসিলিটি যেটা থাকে সবাই চায় যে একটি ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকে মেশিন কেনা বা যেখান থেকে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস এই বিষয়গুলো খুব ভালোভাবে পাওয়া যাবে। অনেকেই চায় সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে মেশিনগুলো কেনার জন্য। আর সবচাইতেও বড় কথা হচ্ছে শুধু মেশিন কিনলে তো হয় না, মেশিনের সাথে একটা টেকনিশিয়ানের বিষয় থাকে। আর এই মোমো মেশিনের জন্য কিন্তু টেকনিশিয়ান মার্কেটে কিন্তু খুব কমই অ্যাভেলেবেল রয়েছে। এবার আমাদের মতন প্রতিষ্ঠান বা যারা ধরুন ম্যানুফ্যাকচারিং করছে আপনারা যদি সেই টাইপের কারোর কাছ থেকে মেশিনটা কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেশিনটা চালাতে এবং ব্যবসা করতে কিন্তু দুই সুবিধা হবে। আর যদি কোনো ট্রেডিং কোম্পানি বা কোনো ট্রেডার্সের থেকে আপনারা মেশিন কেনেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্ভিস নিয়ে কিন্তু ইস্যু হয়, প্লাস হচ্ছে আপনাদের যে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার থাকে, মেশিনের যে পার্টসপত্রের ব্যাপার থাকে সেগুলো কিন্তু আপনারা সঠিক সময় ডেলিভারি বা আপনারা কিন্তু যদি কোনো রকম কোনো খারাপ হয় তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট করতেও কিন্তু অনেকটা হ্যাম্পারের মধ্যে আপনাদেরই পড়তে হয়। তাহলে এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে? হ্যাঁ অবশ্যই লাইসেন্সের প্রয়োজন পড়ে, কারণ এটি একটি ফুড রিলেটেড বিজনেস বা ফুড প্রোডাক্টের ব্যবসা। তো ফুড প্রোডাক্টের ব্যবসার জন্য সবসময় ফ্যাশাই লাইসেন্স ম্যান্ডেটরি। তার সাথেও যদি আপনারা কেউ ধরুন নিজের ব্র্যান্ড নেম বা নিজের কোনো কোম্পানির লোগো দিয়েও যদি যেটা আমি বললাম ফ্রোজেন করে যদি আপনারা বিক্রি করেন সেক্ষেত্রে চাইলে আপনারা একটা জিএসটিও বার করে নিতে পারেন। তাছাড়াও একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমেই কিন্তু আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন। ম্যান্ডেটরি দুটো লাইসেন্স, সেটি হচ্ছে একটি ট্রেড আর দুই হচ্ছে ফ্যাশাই। তার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে? একদমই তাই, স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, নাম্বারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর সবচাইতে বেটার হয় যদি আপনারা সামনাসামনি এসে বসে ভিজিট করে যান, কারণ মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আসলে পরে কিন্তু আপনারা মেশিনটি দেখার সুযোগ পাবেন। আপনারা কত দূর আপনাদের মেশিনকে সাপ্লাই দেন? আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু আমরা মেশিন সাপ্লাই দিয়ে থাকি। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে যারা ঘরে বেকার বসে আছেন তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন তাদের পক্ষ থেকে তাদের জন্য একটি কথা বলবো যে যারা ধরুন অলরেডি ঘরে বসে আছেন বা চাইছেন যে কোনো রকম কোনো ব্যবসা করতে বা ব্যবসা করবেন, তো সেক্ষেত্রে বলবো শুধুমাত্র এই মেশিনটি নয়, আমাদের কাছে কিন্তু 20,000 টাকা থেকে মেশিন শুরু হচ্ছে আপ টু আপনার 50 লাখ 60 লাখ এরকম বিভিন্ন রকম মেশিনের উপর আমরা ডিল করে থাকি। তো আপনারা চাইলে পরে কিন্তু একবার আমাদের অফিস ভিজিট করতে পারেন, তাহলে আমরা আপনাদের বিস্তারিত গাইড করার সুযোগটা পাবো। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, কারণ এরকম বিজনেস রিলেটেড আরও ভিডিও আপনার এই চ্যানেলটিতে আসবে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।